ইউরোপকে নিয়ে কঠোর সমালোচনায় মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ ঐতিহাসিক ডি-ডের বক্তব্যে অভিবাসন নিয়ে ইউরোপীয় নেতৃত্বের ভূমিকাকেই মূলত লক্ষ্যবস্তু করেন তিনি। The men who fought and died here restored freedom to Europe. That freedom must be maintained by this generation of leaders and warfighters. 1944 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে নাৎসিদের কবল থেকে ইউরোপকে মুক্ত করতে ফ্রান্সের মিত্র বাহিনীর ঐতিহাসিক অভিযানকে স্মরণ করে প্রতি বছর পালিত হয় ডি-ডে। এবার 82 বছর পূর্তি উপলক্ষে ফ্রান্সের নরম্যান্ডির সেই ঐতিহাসিক সৈকতে দাঁড়িয়েই ইউরোপীয় দেশগুলোর অভিবাসন নীতিকে তীব্র ভাষায় আক্রমণ করলেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী। পিট হেগসেথ বলেন, দুঃখজনক হলেও সত্য, ইউরোপের বিভিন্ন দেশ এখন বিপজ্জনক মতাদর্শের মানুষে ভরে গেছে। স্পেন, ইতালি, গ্রিস এবং বুলগেরিয়া আজ হুমকির মুখে। প্রতিদিন দেশগুলোতে নৌকায় চড়ে বিভিন্ন মতাবলম্বী মানুষ এসে পৌঁছাচ্ছে। তার মতে ডি-ডের বীরেরা যে জন্য জীবন দিয়েছিলেন, বর্তমান ইউরোপীয় নেতৃত্ব তা রক্ষা করতে ব্যর্থ হচ্ছে। তিনি বলেন, এখানে যুদ্ধ করে যারা ইউরোপকে স্বাধীনতা ফিরিয়ে এনেছিলেন, এই প্রজন্মের নেতা এবং যোদ্ধাদের সেই স্বাধীনতা রক্ষা করতে হবে, অন্যথায় তারা যে জন্য লড়াই করেছে তা বৃথা যাবে। পিট হেগসেথের এই বক্তব্য কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রাজনৈতিক এজেন্ডারই অংশ। শুরু থেকেই অভিবাসন বিরোধী কঠোর অবস্থানকে তাদের প্রধান নীতি হিসেবে গ্রহণ করেছে ট্রাম্প প্রশাসন। গত বছর ট্রাম্প খোদ জাতিসংঘে দাঁড়িয়ে মন্তব্য করেছিলেন, অনিয়ন্ত্রিত অভিবাসনের কারণে জাহান্নামে যাচ্ছে ইউরোপীয় দেশগুলো। এই মনোভাবের ধারাবাহিকতায় মার্কিন জাতীয় নিরাপত্তা কৌশলে গত ডিসেম্বরে হুঁশিয়ারি দেওয়া হয়, বর্তমান ধারা অব্যাহত থাকলে আগামী 20 বছরের মধ্যে ইউরোপ পরিণত হবে অচেনা অঞ্চলে এবং বিলুপ্তি হয়ে যাবে ইউরোপীয় সভ্যতা। মূলত সেই সুরই প্রতিধ্বনিত করেছেন হেগসেথ। হেগসেথ এমন এক সময়ে এই মন্তব্য করলেন যখন খোদ ইউরোপের রাজনীতিতে একটি প্রধান ইস্যু হয়ে দাঁড়িয়েছে অভিবাসন। বিভিন্ন জরিপে দেখা যাচ্ছে ইউরোপের দেশগুলোতে কট্টর অভিবাসন বিরোধী দলগুলোর জনপ্রিয়তা বাড়ছে হু হু করে। 2015 সালে যেখানে প্রায় 10 লাখের বেশি মানুষ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে এসেছিল, সেখানে গত এক বছরে এই সংখ্যা কমে মাত্র 1,69,000-এ দাঁড়িয়েছে। এমনকি চলতি বছরে প্রথম 5 মাসে ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়ার হার কমেছে 38%। তা সত্ত্বেও এই ইস্যুটিকে ট্রাম্প প্রশাসন ব্যবহার করছে ইউরোপীয় রক্ষণশীল দলগুলোর পালে হাওয়া দিতে এবং নিজেদের কঠোর নীতিকে বিশ্বমঞ্চে যৌক্তিক প্রমাণ করতে। বিবিসির প্রতিবেদন বলছে, ডি-ডের মতো একটি স্মৃতিচারণমূলক অনুষ্ঠানকে অভিবাসন বিতর্কের মঞ্চ হিসেবে ব্যবহার করেছেন হেগসেথ। এর মাধ্যমে ট্রাম্প প্রশাসন মূলত ইউরোপের সঙ্গে কূটনৈতিক শিষ্টাচারের চেয়ে তাদের নিজস্ব আমেরিকা ফার্স্ট এবং অভিবাসন বিরোধী আদর্শ ছড়িয়ে দেওয়াকেই প্রাধান্য দিচ্ছে বেশি।